দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। ভিন্ন দলের প্রার্থীদের উপর হামলা, লাঠিচার্জের ঘটনা সহ একাধিক জেলায় হয়েছে ককটেল বিস্ফোরণও। দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি। এদিকে সন্দেহভাজন ব্যক্তিদের আটকে তৎপর আছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আশুগঞ্জ সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা, যৌথ বাহিনীর লাঠিচার্জ। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে মাকাহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ জন আহত। টাঙ্গাইল ৩ আসনের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সামনে মারামারিতে জড়ান দুই প্রার্থীর সমর্থকরা। বগুড়া ১ আসনের সারিয়াকান্দি উপজেলায় বিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াতের কর্মী আব্দুল মান্নানকে বিএনপির কর্মী সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর ৪ আসনের চরতাম্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে শাপলাকলি ও বিএনপির সমর্থকদের মধ্যে হাতাহাতি। বাগেরহাটের শরণখোলা নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। শরীয়তপুর ১ আসনে জাজিরা উপজেলার সেনেরচর করিমউদ্দিন দাখিল মাদ্রাসায় ধানের শীষ ও রিকশা সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ফেনী সদর উপজেলার ৫ নং ওয়ার্ডে জামায়াত ইসলামের এক কর্মীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির ৪ জন কর্মীর বিরুদ্ধে। খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি মারা যান। বিএনপির অভিযোগ, কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে জামায়াতের লোকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরের রাজুরির একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীর হাতিয়া ভোট কেন্দ্রের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক সহ এনসিপি ৩০ জন নেতাকর্মী আহত। গোপালগঞ্জে ভোট চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশু ও ২ আনসার সদস্য আহত হয়েছে। বিস্ফোরণের সময় ভোট কেন্দ্রের মূল ফটকও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিশোরগঞ্জে বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে। এদিকে মেহেরপুর ২ আসনের সদর উপজেলা কাঁঠালপোতা গ্রামে ভোট দিতে প্রকাশ্য বাধা। ঢাকার আশুলে আলাদা দুটি কেন্দ্র থেকে বিএনপির সমর্থক মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রংপুরের গঙ্গাছড়ায় ভোট কেন্দ্রে টাকা বিতরণের সময় বেতকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পুলিশের হাতে আটক। মেহেরপুরে ২টি আসনে ৪টি ভোট কেন্দ্রে আলাদা হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের ১৬ জন এবং বিএনপির ১ জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দিনাজপুরে বিরামপুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় আটক জামায়াত ইসলামের ২ কর্মী। চট্টগ্রামের চন্দনা এসে এজেন্টের কাছ থেকে অগ্রিম ফলাফলের স্বাক্ষর নেওয়ায় প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার। শেরপুর আসনের নলবাই দক্ষিণ সরকারি ১ প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ৩টি ব্যালট বই উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লামিয়া তানজিন মাহমুদ, RTV।